গতকালকে এই রিপোর্ট প্রচারের পর নিশ্চয়ই প্রতিক্রিয়া পেয়েছেন। আমি শুরুতে আপনার কাছে এই প্রশ্নটাই রাখতে চাই, কালকের এই রিপোর্ট প্রচারের পর, এবং এটা নতুন না, আপনি আপনার সাংবাদিকতার শুরু থেকে প্রশ্ন ফাঁসের যে চক্র তার বিরুদ্ধে আপনি এর আগেও অনেক রিপোর্ট করেছেন, যেটা চ্যানেল 24-এর পর্দায়ও প্রচার হয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল সহ সরকারি নানা প্রতিষ্ঠানে এই যে চক্র কাজ করে প্রশ্ন ফাঁসে, সেগুলো নিয়েও আমরা এর আগে কাজ দেখেছি, সেগুলো নিয়েও প্রশ্ন করব আপনাকে। কালকের রিপোর্টের পর কি প্রতিক্রিয়া পেয়েছেন বা কোনো প্রতিবন্ধকতা আসছে কিনা? না, মানে প্রতিক্রিয়া তো একটু ভীষণ অন্যরকম প্রতিক্রিয়া, কারণ এর আগে আমি যে প্রশ্ন ফাঁসগুলো নিয়ে কাজ করেছি সেগুলো একটু ক্লাসিফাইড, যেমন ধরেন বা একটু ধরেন একটু স্পেসিফিক, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের আবেগটা কাজ করেছে, বা হয়তো সাধারণ মানুষও এটার সাথে কানেক্ট হয়েছে। এর বাইরে ধরেন যখন মেডিকেলের প্রশ্ন ফাঁস নিয়ে কাজ করেছি, তখন মেডিকেল রিলেটেড যারা আছেন তাদের টনক নড়েছে, বা তারা এটাতে বেশি কানেক্ট করেছেন। কিন্তু এবার যেটা হয়েছে যে আসলে বিসিএস বা সরকারি চাকরি তো সবারই স্বপ্ন থাকে, মানে বাংলাদেশে যারা পড়াশোনা করেন, আপনার আমরা আমরা সোসাইটিতে যে প্যারামিটার তৈরি করেছি, যে আমরা আসলে নিজেদেরকে সফল কখন বলি, একটা জনপ্রিয় প্যারামিটার হচ্ছে যে আপনি যদি একটি ভালো সরকারি চাকরি পান, সেটি বিসিএস ক্যাডার হলে তো কথাই নেই। সেটি আপনি বিয়ের বাজারে বলেন, প্রেম করার ক্ষেত্রে বলেন, সমাজে অবস্থান তৈরির কথা বলেন, কিংবা যে কোনো ক্ষেত্রেই আসলে সরকারি চাকরি একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার একটা ব্যক্তির অবস্থান সম্পর্কে, তাকে কতটা গুরুত্ব দিবেন সেটা সম্পর্কে একটা ধারণা নেওয়ার ক্ষেত্রে। তো ফলে বিসিএস বা সরকারি চাকরি তো আসলে সবার লক্ষ্য জীবনে, যারা ফেল করেছে, পারেনি, তাদেরও লক্ষ্য, আর যারা সামনে পরীক্ষায় বসবে তাদেরও লক্ষ্য। ফলে এইটার অডিয়েন্স কিন্তু আসলে এক অর্থে পুরো বাংলাদেশ, কারণ এই প্রত্যেকটি ঘরে ঘরেই তো আসলে চাকরি প্রার্থী ছেলেমেয়েরা আছে, এবং তাদের পরিবার দিয়ে তো বাংলাদেশ। ফলে এই মানে প্রতিক্রিয়াটি আসলে অভূতপূর্ব, অবিশ্বাস্য, এবং ভীষণ প্রেরণাদায়ক। এবং আমি অনেক ফোন পেয়েছি, আসলে সব ফোন ধরতে পারিনি, আবার যেহেতু একটা টাইমের সমস্যা আছে বাংলাদেশ কানাডার সঙ্গে, বাট আমি গুরুত্বপূর্ণ অনেক ফোন পেয়েছি। এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাকে ফোন করেছেন, এমনকি আমার সঙ্গে পিএসসি চেয়ারম্যানের দীর্ঘ সময় কথা হয়েছে। সব লেভেল থেকে ফোন পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে, জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম, এরকম সকল জায়গা থেকে আমি ফোন পাচ্ছি। এবং মেসেজ বা এবং ফেসবুক, আমার সামাজিক যোগাযোগ মাধ্যম তো আসলে কাইন্ড অফ ভাইরাল হয়ে গেছে, আমি আসলে দেখারও সুযোগ পাচ্ছি না। হাজার হাজার লাখ লাখ মানুষের প্রতিক্রিয়া। এই যে 5ই জুলাই, যে আপনারা যে একটা কেস স্টাডির মতো করে 5ই জুলাই পরীক্ষার্থী সাজিয়ে আপনারা গিয়েছিলেন এবং প্রমাণ পেয়েছেন, যেখানে বলা হচ্ছে যে রেলওয়ের উপসহকারী প্রকৌশল নিয়োগ পরীক্ষা, সেখানেও প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছেন। এই পরীক্ষা নিয়ে পরবর্তীতে কিভাবে কোনো বক্তব্য এসছে কিনা, বা পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থা এটা নিয়ে কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা বা ব্রিফ করেছে কিনা, যে কি সিদ্ধান্ত নেবেন তারা? আচ্ছা, মানে আমাদের কাছে যখন ইন্টেল আসে অনেক আগে, 2018 সালের মাঝামাঝি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ফাঁস অনুসন্ধান করতে গিয়ে প্রথম আমরা জানতে পারি যে এই চক্রের কেউ একজন বিসিএস প্রশ্ন ফাঁস করতে পারে, বা সরকারি নিয়োগ পরীক্ষার পিএসসির পরীক্ষার প্রশ্ন ফাঁস করতে পারে। তো আর এরা আসলে একটু ভূতের মতন থাকে, একটু অদৃশ্য মতন, এদেরকে খুঁজে বের করা, এদের ডটগুলো মেলানো খুব সময় সাপেক্ষ ব্যাপার, এবং ধীরে 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 এগুলো নিয়ে কাজ করছিলাম। আবার হাতে নাতে প্রমাণ করারও একটা ব্যাপার আছে। এর মাঝখানে কোভিড মহামারীর কারণে দীর্ঘ সময় চলে গেছে, 2 বছর প্রায় কোনো পরীক্ষা হয়নি। আবার যখন বাংলাদেশে পরীক্ষা হওয়া শুরু করলো, তখন আমি আবার পেশাগত কারণে ক্যানাডাতে জয়েন করলাম, এখানকার টেলিভিশনে। তো নানান কারণে আসলে এই অনুসন্ধানটি ম্যাচিউর হচ্ছিল না, বা আমি আসলে ঠিক মতন বাগে পাচ্ছিলাম না যে কিভাবে এটা মেলাবো। তো আমার কাছে একটা ইন্টেল ছিল যে বেশ কয়েকটি পরীক্ষা টানা আবার পিএসসির প্রশ্ন ফাঁস হওয়া শুরু করেছে। তখন আমার কাছে মনে হচ্ছে যে তাহলে আমি আরেকবার ট্রাই করি, কোনো একটা ক্যান্ডিডেট দিয়ে বা কোনো একটা প্রার্থী দিয়ে। এবং ওরা এত সতর্ক, কোনো ফেক ক্যান্ডিডেট নিচ্ছে না। আপনাকে অ্যাডমিট কার্ড দিতে হবে, সেই অ্যাডমিট কার্ডের পাসওয়ার্ড, ইউজার আইডি দিতে হবে, ওরা চেক করবে এটা ঠিক আছে কিনা। এনআইডি দিতে হবে, এবং ওই এনআইডির সঙ্গে মিলিয়ে ব্যাংকের চেক জমা দিতে হবে, স্ট্যাম্প দিতে হবে 300 টাকার। সো মানে খুবই সিকিউর একটা প্রসেস। তো সেই কারণে এইবারের কাজটি অনেক চ্যালেঞ্জিং ছিল। আহ, তো আমরা যখন মিল পেলাম, হাতে পেলাম যখন, যে হ্যাঁ প্রশ্ন মিলে গেছে, তখন আসলে পুরো ব্যাপারটা আমার জন্য এখন সামনের দিকে আগানো, আরো পিছনের দিকে যাওয়া, কোন কোন পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে, এবং কারা কারা এটার সঙ্গে জড়িত, সেগুলো নিয়ে কাজ করা। এবং আমাদের সঙ্গে সাইমultaneously আমরা এই তথ্যগুলো একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে শেয়ার করেছি, যাতে করে তারা এই চক্রগুলো, যেহেতু কাউকে গ্রেপ্তার করা কিংবা কাউকে আইনের আওতায় আনার ক্ষমতা আমাদের নেই, সেহেতু আমরা এটা প্রায় করে থাকি।
আমরা আমাদের ডেটা শেয়ার করি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে। সো একটা গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থা সিআইডি তারাও এটি নিয়ে কাজ করছে। তো সবকিছু মিলে এটি একটা আসলে কেবল শুরু, মানে এই প্রসেস, এই রিকনস্ট্রাকশন বা যদি বলেন যে পিএসসির ভেতরের কালো বেড়াল বের করার জাস্ট একটা শুরু আপনারা দেখতে পেয়েছেন, পুরো গল্পটা বাকি। ইমরান, আপনি এই যে যারা এই চক্রটা যে কাজ করছে, দেখা যাচ্ছে যে বেশ ধারাবাহিকভাবে এই অপরাধের সাথে তারা যুক্ত রয়েছে। আপনার রিপোর্টে এসছে যে অন্তত 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সাথে এই চক্রটি জড়িত ছিল। আর কোন কোন পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে বলে আপনারা খবর পেয়েছেন, যদি বলা যায় এখানে? আমরা এই তথ্যগুলো আসলে আমাদের মূল রিপোর্টের জন্য রেখে দিয়েছি সার্চ লাইটে। আমরা সেই রিপোর্টে পুরো ব্যাপারটি আরো বিস্তারিতভাবে তুলে ধরবো। তবে এটুকু বলা যায় যে এই যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের অনেকের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে যোগাযোগ হয়েছে, এবং আমার তাদের মধ্যে সোর্স বিল্ড আপ হয়েছে, অপরাধীদের মধ্যেই আমার সোর্স বিল্ড আপ হয়েছে, যারা আমার এই দেশপ্রেম বা কাজের কারণে ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চায়। তো এইভাবে আমি যে তথ্যগুলো জোগাড় করেছি, এবং এখন তদন্তকারী সংস্থাগুলো যে তথ্য প্রমাণ পাচ্ছে সেগুলো মিলে যাচ্ছে, ম্যাচ করছে। সো এইগুলোর ভিত্তিতে বলা যায় যে শুধু 30টা না, এই সংখ্যাটা আরো বাড়তে পারে। এবং আমরা যে বিসিএস পরীক্ষার কথা বলছি, এই কোন কোন বিসিএস এ প্রশ্ন ফাঁস হয়েছে এই সংখ্যাটাও বাড়তে পারে। মানে এটা একটা অবিশ্বাস্য জগৎ, অন্ধকার জগৎ, যে মানে সবকিছুই সম্ভব এখানে টাকা হলে এবং কানেকশনস থাকলে। আমাদের কাছে মনে হচ্ছে তাই। ইমরান, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আব্দুল্লাহ আল ইমরান আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে এই পুরো প্রশ্ন ফাঁস বিষয়ক অনুসন্ধানমূলক যে আয়োজন চ্যানেল 24-এর পর্দায় দেখতে পাবেন সার্চ লাইট আয়োজনের মাধ্যমে আগামী শুক্রবার রাত 9টায় এটি প্রচারিত হবে। আব্দুল্লাহ আল ইমরানকে ধন্যবাদ।